আব্দুল মজিদ বাইতুল নূর ডিগনিটি মোড় জামে মসজিদ ও বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম জামানায় চলমান বিভিন্ন প্রকার ফিতনা থেকে, ফাসাদ থেকে আমাকে আপনাকে অমাবস্যা থেকে, অন্ধকার থেকে, অন্ধকারাচ্ছন্নময় পরিবেশ থেকে আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বরকতি এক মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রবের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে সকলে পড়ে নিই আলহামদুলিল্লাহ। শ্রোতা খুব মজবুত মনে হইতেছে। বয়ান তো আমার 3 ঘন্টা করে অভ্যাস, শুধু সময় তো 1 ঘন্টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পরেও যিনি বক্তা তিনিও আছেন, ইনশাআল্লাহ রেডি হইতেছেন। আজকে অনেক সুন্দর আলোচনা হবে। যিনি আমার পরে যিনি আসতেছেন, হয়তো আমি আপনাদেরকে একটু গুছায় রাখার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলি। একজন ওয়াইজ নয়, এরকম হাজার ওয়াইজ যদি ওয়াজ করতে থাকেন, নসিহত করতে থাকেন, আমাদের শ্রবণ যারা করতেছি প্রত্যেকের যদি শোনার কান অর্থাৎ দিলের কান, শ্রবণ করার যে দিলের কান আছে, এটা যদি খুলে না দিই, দিলের দরজা যদি খোলা না থাকে, এই বয়ানে কোনো লাভ হবে না। এই বয়ান শুনলে কোনো ফায়দা হবে না। আমরা বয়ান শুনে যাইতে আসি না, বয়ান শুনে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য আসছি। বলেন ইনশাআল্লাহ। অন্ততপক্ষে আমার বয়ান চলাকালীন অবস্থায় মেহেরবানি করে কেউ উঠা বসা করবো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল কলম থেকে 2খানা আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান, এই আয়াতকে সামনে রেখে অল্প কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। যে আয়াতখানা তিলাওয়াত করেছি, সূরার নাম কি বলতে পারেন আপনারা? সূরার নাম হইল কলম, কিন্তু নুন কইলে সবাই চিনে, নুন বললে সবাই চিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কলমের কসম খাইয়া কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের কসম খাইলেন? কলমের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন এক রব, যিনি কথা বললেই এটা দাবি। কসম খাওয়া লাগে? কসম খাওয়া লাগে না। কিন্তু কেন বললেন, কসমটা কেন খাইলেন, এটা বোঝার চেষ্টা করুন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন এমন একটা পরিস্থিতিতে, এমন একটা সময়ে যে আইয়ামে জাহিলিয়াতের জামানায় এসেছিলেন। মানুষ ছিল একেবারে বর্বর, অশিক্ষিত। পিতা পুত্রের সাথে, পিতা মেয়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, মা সন্তানের সাথে কোনো সম্পর্ক ছিল না। একেবারে কুকুর বিড়ালের মতো সম্পর্ক তাদের ছিল। এমন একটা অন্ধকারাচ্ছন্নময় পরিবেশের মধ্যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যখন পাঠিয়ে দিলেন, তিনি সেখানে আসলেন। তিনি তো ইচ্ছা করে আসতে পারেন নাই, তিনাকে পাঠানো হয়েছে। যিনি পাঠাইছেন তিনি কে? কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, আপনাকেও পাঠাইছেন। অযথায় পাঠাইছেন? কথা বলেন, বিনা কারণে পাঠাইছেন? আপনারা এখানে বসছেন, এই যে প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেল করার মূল উদ্দেশ্য কি? শ্রোতারা এখানে আসবে, বসবে, কুয়াশা যেন না লাগে, ঠান্ডা বাতাস যেন না লাগে, এটাই তো উদ্দেশ্য। আর আপনারাও যে আসছেন, আপনারাও কি উদ্দেশ্য ছাড়া আসছেন? যে আসছেন এখানে শেষ আখেরে দোয়াটা যদি করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেন, এই আশায় আসি নাই? তো উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠানো হয়েছে, কিন্তু আল্লাহ উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ,
তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি বানাইলাম? না রে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই, তোমাদেরকে অযথায় বানানো হয় নাই। দুনিয়ার জমিনের মধ্যে যদি ছোট্ট একটা বাচ্চা কাগজ কেটে কেটে ছোট্ট একটা ঘুড়িও বানায়, ওই ঘুড়িকে আকাশে উড়ানোর জন্য কিন্তু তার উদ্দেশ্য হয় আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, জানিয়ে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এমনি এমনি তোমাদেরকে বানাই নাই। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করবা। দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া এক আল্লাহর ইবাদতি করবা, আল্লাহর গোলামি করবা, আর কারো গোলামি করা যাবে না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। এভাবে যখন চলতেছিল মানুষগুলি দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে নাই। আমার তো মুসলিম আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে, নবী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন। আল্লাহ পয়গম্বরের বয়স যখন 40 বছর বয়সে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফির মুশরিকদেরকে ডেকে ডেকে বলে, ও মক্কার কাফির মুশরিকরা, তোমরা কিন্তু 33 কোটি দেবতার পূজা করো, 33 কোটি দেবতার পূজা করো, 360টা বড় বড় মূর্তির পূজা করো। না না না, তারা কিন্তু তোমাদের রব হইতে পারে না, বরং তো শুধু আমাদের রব কি 33 কোটি না একজন? আর একটু জোরে কয় না রে, কয়জন? আরো জোরে। যখন নাকি তাদেরকে বলে দিলেন, তোমরা 33 কোটি দেবতার পূজা করো, অর্চনা করো, তোমরা যাদের পূজা করো তারাও জাহান্নামে যাইবা, আর যারা করো তারাও কিন্তু জাহান্নামে যাইবা। এভাবে যখন পয়গম্বর দাওয়াত দেন, কিন্তু তারা তা বিশ্বাস করে না, পয়গম্বরের কথা নেয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এক আল্লাহতে ঈমান আনো, এক আল্লাহতে ঈমান আনো। না না না, তোমরা যাদের পূজা করো, যাদেরকে পূজা করো, তোমরা তাদেরকে তোমরাই কিন্তু বানাইছো। কে বানাইছে? তারা নিজেরাই কিন্তু বানাইছে। মাটি দিয়ে তারা পুতুল তৈরি করেছে, মাটির তৈরি পুতুল যখন তারা বানাইলো, বানানোর পরে দেখে দাঁড়াইতে পারে না। বানানোর পরে কি দেখে? দাঁড়াইতে পারে না। এখন চিন্তা করে, হায় সর্বনাশ, ক্ষুধা তো দাঁড়াইতে পারে না, কেমনে দাঁড়াবো নাই? চিন্তা ভাবনা কইরা বাইরে ইন্ডিয়াতে বাস আইনা দিছে, মোড়া দাঁড়াইবার জন্য কি করবো, আর ক্ষুধা দাঁড়াইতে পারে না। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ঈশ্বরী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যে খোদার পূজা করো, যে রবকে তোমরা রব বলিয়া মানো, তারে কিন্তু তোমরাই বানাইলা। সে কিন্তু এমনি এমনি হয় নাই, কিন্তু আমি যার গোলামি করি রে, আমার আল্লাহকে কেউ বানাই না। সুবহানাল্লাহ কম। আল্লাহ তার পরিচয় নিজেই দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি তাদেরকে বলে দেন, আল্লাহ হইল একজন, তার কোন শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও জন্ম গ্রহণ করেন নাই, সমস্ত ক্ষমতার মালিক হইল আল্লাহ। এইভাবে যখন নাকি পয়গম্বর মক্কার কাফির মুশরিকদেরকে দাওয়াত দিতেছিলেন, তখনকার সময়ে সরকারের নাম হইল আবু লাহাব।
লাহাবের চাচা আবু লাহাব হইল সরকার, এদিকে আবু জেহেল, উতবা, শাইবা সহ প্রমুখ কাফের মুশরিকের দলেরা এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি কিন্তু আমাদের খোদার বিরুদ্ধে আচরণ করো, আমরা কিন্তু সইতে পারি না। পয়গম্বর কোনো কিছুই বলেন না। এবারে যাইয়া তারা চিন্তা করলো, পয়গম্বরকে মুহাম্মদের উপরে অতর্কিত হামলাও করা যাবে না, তাকে মারধর করা যাবে না। যদি করি সরকারের ভাতিজা হইল মুহাম্মদ, তাহলে সরকার উল্টে যাইবার সম্ভাবনা আছে। আছে না ভাই? আপনারা কোনো চেয়ারম্যানের ভাই বিস্তারে মারতার ভাই কথা কোন আমার সাথে মারতে পারবেন? যদি ভুলে মাইরে এই লাইন কোন একটা সফট মারেন থাকতে পারবেন, বলো জোরে করে না মামলা করা হইব। হ্যাঁ, মারছেন একজন 14 গোষ্ঠীর ঘুমাইবার দিত না, আছে কিনা? কারণ চিন্তা করতেছে তারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হইল সরকারের ভাতিজা, তার উপরে তো অ্যাকশন নেওয়া যাবে না, সরাসরি অ্যাকশন নিলে রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। তার চেয়ে ভালো চলো যাই আবু লাহাবের কাছে নালিশটা দেই। বিচার দিতে গেছে। এবার যখন নাকি আবু জেহেল চলে গেল, আবু লাহাবের দরবারে যাইয়া যখন ডাক দেয়া বলে, ও সরকার, আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের খোদা সম্পর্কে কটাক্ষ করে, আমরা কিন্তু সইতে পারি না, আপনি একটু জানায়া দিন, আমরা তা বরদাস্ত করতে পারি না। আর যখন নাকি আবু লাহাব এই কথাটা শুনলো, সঙ্গে সঙ্গে পয়গম্বরকে ডেকে পাঠান। পয়গম্বর যখন নাকি সেখানে যাইয়া হাজিরা দেন, ডাক দিয়া বলেন, চাচাজি বলুন তো আপনি কেন আমাকে তলব করলেন? এবার আবু লাহাব ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি কিন্তু আমাদের খোদা সম্পর্কে কটাক্ষ করো, তুমি বলেছ আমরাও জাহান্নামে যাইব, আমাদের খোদাও জাহান্নামে যাইব, এমন কথা তুমি কেমনে বললা? এই কথা কিন্তু বলো না মুহাম্মদ, আমরা বরদাস্ত করতে পারি না, আমাদের কলিজায় লাগে রে মুহাম্মদ, এমন কথা তুমি বলো না। তুমি কি চাও মুহাম্মদ, বলো না শুনি একটু, তুমি কি নেতা হইতে চাও? না না না, নেতা হইতে চাই না। তাহলে তুমি কি চাও মুহাম্মদ? মুহাম্মদ, তুমি যদি সরকার হইতে চাও, বলো গো মুহাম্মদ, তোমাকে সরকার বানায়া দেব। আর যদি সম্পদের মালিক হতে চাও, আমাদেরকে জানায়া দাও, জানায়া দাও, তোমাকে সরকার বানায়া দেব, টাকা পয়সার মালিক বানায়া দেব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পর্যায়ে ডাক দিয়া বলেন, আচ্ছা আপনি আমাকে কিসের লোভ দেখান, কিসের লালসা দেখান, ক্ষমতার লোভ আমাকে দেখায় লাভ নাই। ও চাচাজি, আপনি জানিয়া রাখুন, জানিয়া রাখুন, আকাশের চাঁদটা যদি আমার একটা হাতে দেওয়া হয়, আর সূর্যটাও যদি আমার একটা হাতের মধ্যে দেওয়া হয় গো, আপনি জানিয়া রাখুন, জানিয়া রাখুন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মুহাম্মদ কোনো কিছুর বিনিময়ে আল্লাহর একত্ববাদের দাওয়া থেকে পিছপা হইতে পারি না। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমি আর আপনি ফার্স্ট ইয়ার এক কাপ চা খেয়ে বলবে চলায়া কথা কয় না? নির্বাচন তো আইতেছে সামনে, মেম্বারের আপনার মেম্বার প্রার্থী হচ্ছে 20 জন, ভোট কয়টা? মেম্বারের ভোট কয়টা? একটু সচেতন হন, একটু সচেতন। ভোট হইল আমার আপনার একটা, প্রার্থী কয়জন? 20 জন। 20 জনের একজন যায় কইতেছে, আব্দুল্লাহ তোরা তো অনেকদিন ধরে দেখি না রে ভাই, তো শরীরটা ভুগাই গেছে না, এক কাপ চা খাওয়াই। ডাইকে নিয়ে হাসটা এক কাপ চা দিছে, এক কাপ চা খায় বলতেছে, আব্দুল্লাহ ভোটটা আমরা দিবি? আরে ভাই আমাদের ভোট দিতাম না, আমরা কি করেন, আমাদের মতো বালা মানুষ কয় কয়টা ভোট দিছে? হ্যাঁ, গেছে গা। মেম্বারশিপ যাওয়ার পরে আপনার যখন নাকি আরেক মেম্বারশিপ আসছে প্রার্থী, আসার পরে যখন করতেছে, আব্দুল্লাহ আরে ভাই রে, তোরে আমি কতদিন ধরে খুঁজতেছি পাই না, আবাই তোর একটা কফি খাওয়াই। কফি খাওয়াইছে পরে আবার তারেও দিছে।
আচ্ছা, কোন দিন ভোট হয়েছে একটা, জনে জনে দিতেই আছে। আর নির্বাচনের আগের দিন যেন 500 টাকার একটা কসকসা লোকজন সামনে না হেরে বাড়ি মারে রে বাবা, আর ঘুষ আছে কারে দিছি ভোটাকে, কথা কয় না? ও মুসলমান, আজকে এই মজলিস থেকে আমি আপনাদেরকে জানাই দিতে চাই, টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করা যাবে না মুসলমান। মুসলমানের ঈমানের দাম এমন বেশি, এত বেশি, একজন ঈমানওয়ালা যদি জমিনের মধ্যে জিন্দা থাকে আল্লাহর ওয়াদা ততদিন পর্যন্ত কিয়ামত হতে পারে না। ঈমানের খুঁটি এত মজবুত, একজন ঈমানওয়ালা বেঁচে থাকলে আল্লাহ কিয়ামত ঘটাইবেন না। তাহলে ঈমানদারের দাম আসে না নাই? ও মুসলমান, আপনি আপনার নিজেকে ঈমানওয়ালা দাবি করেন, মুসলমান দাবি করেন, শুধু গরু খাইলেই মুসলমান হওয়া যায়? 5 টাকার কাছে, 10 টাকার কাছে, 500 টাকার কাছে আমি প্রার্থীটা না বুঝেই ভোট দিয়ে দেব, ঈমান বিক্রি করে দিব। আল্লাহর নবী বলেন, ও মিয়া, আপনি আমাকে কিসের ভয় দেখান, কিসের লোভ দেখান? টাকার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ? আল্লাহর পয়গম্বর তো এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, তিনি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলতেন, আল্লাহ মক্কা মদিনার সমস্ত পাহাড়গুলিকে আমি রাসূলের জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিন, আল্লাহর কসম সাথে সাথে তাই হয়ে যেত। তিনি চাইছেন তিনি? সম্পদের লোভ কাকে দেখায়? আমার এমদারে দেখাইলে হয়তো চলে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলে যখন চলে আসলেন, আমি আপনার এই প্রস্তাব মানতে পারবো না চাচা, আমি আল্লাহর গোত্রবাদের দাওয়াত নিয়ে নিয়েছি। ওগো চাচাজি, আপনি আমাকে কথা বললে কোনো ফায়দা হবে না, আমি তা মানতে পারবো না। যখন চলে আসলেন, দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন চেয়ারম্যান সাহেব যদি কোনো বিচার করে দেয়, কারো বিচার করে দিছে, বলে দিছে আব্দুর রহিম তুই এই কথাটা মানিস, যাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে আব্দুর রহিম মানছে না, যে ব্যক্তির নির্দেশ দিছে এই ব্যক্তি যখন চেয়ারম্যানের কথা মানে নাই, চেয়ারম্যান কি তার প্রতি খুশি থাকবো? জোরে কয় না? পিছনের ভাইরা আমার কথা বুঝতেছেন আপনারা? কারা কারা বুঝতেছেন হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহর জন্য আমরা আরেকটা তাকবীর দেব শরীরের সমস্ত শক্তি দিয়ে। নারে তাকবীর, নারে তাকবীর। বুঝা যায় দেশ স্বাধীন হয়েছে বাবা। হ্যাঁ, জিহাদি তামান্না সব যুবক মানুষ শরীর তো গর্বে বাবা। আল্লাহু আকবার কোন। এই ডরেই তো ভারতের লোকজন এদিকে সুইও দিতারে না, কথা কোন ঠিক কিনা? কি পাওয়ার, কিসের পাওয়ার এটা বলে? কিসের পাওয়ার? মুসলমানের একমাত্র শক্তি ঈমান। যেই মুসলমানের দিলের মধ্যে ঈমান থাকবে, ওই মুসলমান তামাম পৃথিবীর কাউকে পরোয়া করতে পারে না। আল্লাহর নবী যখন চলে আসলেন, আসার পরে খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? আমি আরেকটু সময় যদি কথা বলি খারাপ লাগবো? বলবো? সম্মানিত উপস্থিতি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, পিছন দিক দিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে যে হুজুর আমার আগে যে বয়ান করতেছিলেন হুসাইনি সাহেব, আব্দুল হালিম হুসাইনি সাহেব, যে হুজুরদের কাছ থেকে কেউ উঠা বসা করবেন না, একটা লোক উঠা বসা করবেন না, মুরব্বী মানুষ থেকে আবার ছেড়ে দিয়ে, কারণ জরুরত থাকতে পারে। হুজুর যেহেতু নবীজি যেহেতু কথা শুনে নাই, তাহলে তাকে কিভাবে মানুষকে তার কাছ থেকে দূরে সরানো যায়, এই ষড়যন্ত্র ইতিপূর্বেও ছিল, আজও আছে। বলেন আছে না নাই? হুজুরদের পিছনে যখন দেখবেন মানুষের সংখ্যা বেশি, জনগণের সংখ্যা বেশি হয়ে যায়, তখন এক জাতীয় লোক এই জমিনের মধ্যে আবু জাহেলের চেলা চামুন্ডারা, নাস্তিক মুরতাদেরা ঘরের ভিতরে বসে বসে ফন্দি আটকে থাকে এই আলেমকে জমিনের মধ্যে কিভাবে ধরাশায়ী করা যায়। যখন নবীজি চলে আসলেন, ফন্দি আটতেছে, হায় সর্বনাশ, মুহাম্মদ যেভাবে তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শ্রবণ করে করে মানুষ তো আকৃষ্ট হয়ে যায়, মানুষ পাগল করা হয়ে যায়।
কিভাবে তার কাছ থেকে মানুষকে দূরে সরানো যায় তারা পরামর্শে বসে গেল। পরামর্শ করে তারা বলতেছে, মুহাম্মদ যেভাবে কোরআন তেলাওয়াত করেন সেটা কোনো আসমানি কালাম হতে পারে না, সেটা হইল তার বানানো কবিতা। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে করে নাউজুবিল্লাহ। এখন এই কথা বলার পরে তাদের ভিতর থেকে আরেকজন লোক বলে ফেলছে, এই মিয়া তুমি যে বন্যা মুহাম্মদ কবি, মুহাম্মদ যদি কবি হয় তাহলে কোন ভার্সিটিতে লেখাপড়া করছেন তিনি, কোন মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছেন? যদি তার শিক্ষাগত কোনো জ্ঞান না থাকে, তার যদি কোনো উস্তাদ পাওয়া না যায়, তার যদি কোনো স্কুল কলেজ ভার্সিটির শিক্ষাগত জ্ঞান না থাকে, তাহলে এই ব্যক্তি কবি কেমনে হবে? আল্লাহর নবীর কি শিক্ষক ছিলেন না? কে শিখাইছেন? বলেন বলেন, কে শিখাইছেন? দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর পয়গম্বরের শিক্ষক হয়ে যাইত, আল্লাহর নবী যেহেতু তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে উত্তম আখলাক ওয়ালা ব্যক্তি, যদি ওনার কোন উস্তাদ পাওয়া যাইত তাহলে ওনার চাইতে উস্তাদের দাম বেশি হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা কোন উস্তাদই রাখেন নাই, এজন্যই কোন উস্তাদ রাখেন নাই, স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন এই কথা বলে ফেলছে তাদের ভিতর থেকে একজন বলে ফেলছে, তুমি এটা কি বলো মিয়া, এটা গ্রহণযোগ্য কথা নয়। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, জমিনের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের আলোচনা আপনারা শুনছেন। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কণ্ঠের মালিক ছিলেন, আল্লাহ তাআলা তাকে এমন একটা কণ্ঠ দিয়েছিলেন রে বাবা। আল্লাহ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন, জবুর তেলাওয়াত করতেন, তার তেলাওয়াতে মশগুল হইয়া আকাশের উড়ন্ত পাখিগুলি তার সামনে নামিয়া যাইত। শুধু তাই নয়, দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দিয়া যখন জবুর তেলাওয়াত করতেন, দাউদ পয়গম্বর জবুর তেলাওয়াত করার সময় পানির নিচ থেকে মাছগুলি পানির উপরে ভাসিয়া যাইত। আমাদের কণ্ঠ কি আমার মতনই, আমার মতো আপনার মতো না? না, আল্লাহ তাআলা এমন কণ্ঠ দিয়েছেন। যখন নাকি কোরআন তেলাওয়াত করতেন, তারা সারা দিন ভর পয়গম্বরের তেলাওয়াত শ্রবণ না করার জন্য মানুষগুলিকে ডাক দেন, তোমরা যাও না, মুহাম্মদের কাছে যাও না। মুহাম্মদের কাছে তেলাওয়াত শ্রবণ করতে তারাই নিষেধ করে। কিন্তু যখন নাকি পয়গম্বর বাড়িতে চলে যান, যখন নাকি বাড়িতে চলে যান, তখন কিন্তু যখন ঘুমিয়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। আপনি উঠুন, আপনি দণ্ডায়মান হয়ে যান। আল্লাহর নবী যখন নাকি ঘুম চালিয়ে দিয়া ওযুটা বাড়াইয়া যখন নাকি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ কালাম খানা তেলাওয়াত করতেন, আয় মক্কার বড় কাফের মুশরিকের দল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা দিনের বেলায় নিষেধ করে, তোমরা যাও না, মুহাম্মদের দরবারে যাও না, তেলাওয়াত কিন্তু শ্রবণ করো না। কিন্তু রাত্রি বেলায় আল্লাহর নবী যখন তেলাওয়াত করেন, মধুর কণ্ঠ লাগাইয়া লাগাইয়া তেলাওয়াত করেন, ওই কাফের মুশরিকের দলের আর কিন্তু ঘুম হয় না, মধ্য রজনীতে চুপি চুপি চলে যায়। আল্লাহর নবী ঘরের ভাঙা ঘর, চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া খেজুর পাতার চাউনির ঘর, ওই ঘরের চতুর্দিকে দাঁড়াইয়া ওই কাফের মুশরিকেরা আল্লাহর পয়গম্বরের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শ্রবণ করিত।
আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরে আরবিকে এমন একটা কণ্ঠ দিয়েছেন, যখন নাকি পয়গম্বর তেলাওয়াত করে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. الله أكبر. যখন নাকি মধুর কণ্ঠ নাগাইয়া দিয়া কোরআন যখন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করার কারণে তারা কিন্তু পাগল পারা হয়ে যায়। মক্কার কাফের মুশরিকের দলেরা দেখতে পায় আল্লাহর নবী যখন তেলাওয়াত করেন, তেলাওয়াতে পাগল পারা হইয়া মানুষগুলি দলে দলে আসিয়া আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে দয়া গ্রহণ করে ফেলেছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন নাকি পয়গম্বর তেলাওয়াত করে করে মানুষগুলিকে আকৃষ্ট করে ফেলে, কোরআন এমন একটা জিনিস রে বাবা, কোরআন যত আপনি শুনবেন ততই মজা লাগে। কোরআনের আকর্ষণ এমন এক আকর্ষণ, এমন এক মজা, এমন এক মজা, দুনিয়ার জমিনের মধ্যে কোরআন ছাড়া যে জিনিসটা আপনি শুনবেন একবারের বেশি দুইবার শুনলে আপনার বিরক্ত লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কালাম কোরআন এমন এক মধুর কালাম, এই কালাম হাজারবার শুনলেও বিরক্ত লাগে না। এবার তারা চিন্তা করতেছে সর্বনাশ, যেভাবে তেলাওয়াত করে মানুষ আকৃষ্ট হয়ে যায়, পাগল করা হয়ে যায়, তাড়াতাড়ি আমার মিটিং এর মধ্যে বসেছে, তাহলে বড় এই মানুষগুলিকে কেমনে তার কাছ থেকে তাড়িয়ে দেওয়া যায়, কিভাবে ষড়যন্ত্র করলে মানুষ তার কাছে যাবে না। দুনিয়ার জমিনে, বর্তমান বাংলার জমিনেও এমন হয়েছে, উলামায়ে কেরাম কোথাও ঘুরতে গেলে নিজের স্ত্রীকে সাথে লইয়া, যদি আমি আমার স্ত্রীকে সাথে লইয়া কোথাও ঘুরতে যাই, একদল নাস্তিক মুরতাদ পায়দারা করবে, ছলনা করবে, ছলচাতুরি করবে, পায়দারা করে আমাকে ধরে জিজ্ঞাসাবাদ করবে আমার আপন স্ত্রী, আমার বিবাহিত স্ত্রীকে অন্যের স্ত্রী বলে চালিয়ে দিয়ে জেলখানায় বন্দী করে দিতে চায়। স্ত্রী আমার, এখনো তো কয়টা আমার বউ, কয় কিনা কখন জুড়ে কয় না, এমন ষড়যন্ত্রকারী আছে না নাই? ওই আদি যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই জালিমরা থেকেই যাবে। সম্মানিত হাজিরিন, চিন্তা করতেছে কি করা যায়, মিটিং করে তারা একটা কথা বলে ফেলেছে। এটাই হইল আমার আলোচনার মূল বিষয়। তারা বলে ফেলেছে মুহাম্মদ তাইরে বলাও যাবে না, যেহেতু উনি
আপনার শিক্ষা গ্রহণ করে নাই, যেহেতু অশিক্ষিত মানুষ, তাহলে কবিও বলা যাবে না, জাদুকরও বলা যাবে না। একটা কথা বলে দেই, যে কথাটা বললে মানুষগুলি তার পাশেও যাবে না। তারা পরামর্শ করে পয়গম্বরকে একটা গালি দিয়েছে, তারা বলে ফেলেছে মুহাম্মদ হইল পাগল। আর একটু জোরে কর না, আউযুবিল্লাহ। এই শব্দটা যখন শুনলেন রে বাবা, এই শব্দটা যখন পাইলেন, ধা ধা করে করে তিনি কান্না শুরু করলেন। ডাক দিয়া পয়গম্বর ডাক দিয়া আল্লাহকে বলেন, প্রভু আপনি একটু বলে দিন গো প্রভু, আপনি একটু জানিয়ে দিন, আপনি কি আপনার পয়গম্বরকে পাগল বানাইছেন? ও প্রভু আপনি একটু বলে দিন গো, ওই মক্কার কাফের মুশরিকের দলেরা আমাকে পাগল বলে গালি দেয়, আপনি একটু জানিয়ে দিন আপনার পয়গম্বরকে পাগল বানাইছেন। পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটাই বলেন, কোরআনের দলিলের মাধ্যমে সান্ত্বনা দেন। ওয়াল কলম ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি কলমের কসম খায়া বলি গো, মক্কার কাফের মুশরিকরা আপনাকে পাগল বলে গালি দিতে পারে। ও পয়গম্বর আমি এই সাক্ষ্যটা দিয়ে দিলাম, কলমের কসম খায়া বলি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নাকি এই কথাটা বলে দিলেন, ও পয়গম্বর আপনি কিন্তু কান্না করবেন না। ও নবীজি আপনি কান্না করলে আমার কুদরতি কলিজায় আঘাত লাগে। ও পয়গম্বর আপনি চোখের পানিগুলো মুছে ফেলুন, আপনি কান্না করলে আমার কুদরতি দিলের মধ্যে আমি কষ্ট পাই। ও পয়গম্বর তারা যে আপনাকে যাই বলুক আর বলুক না বলুক, ও পয়গম্বর আমি এই কথার সাক্ষ্য দিলাম কোরআনের দলিলের মাধ্যমে, কলমের কসম খায়া ও নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেই, আল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চোখের পানি গুলো মুছে ফেলেন, আমি আল্লাহ কলমের কসম খায় সাক্ষ্য দেই আপনি কোনদিন পাগল হতে পারেন না, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খাইলেন কেন? এই কলমটা কি সাধারণ কলম? আমার আর আপনার পকেটে থাকার কলম? খারাপ লাগতেছে ভাই আপনাদের? চলবেন একটু, মজা তো সামনে রয়ে গেছে, সময় তো পাইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম কেন খাইলেন? এর বিশেষ একটা কারণ হলো, এই কলম হইল সেই কলম, এই কলমের মাধ্যমে জিক্র লেখা হয়, অর্থাৎ কোরআন মাজিদ লেখা হয়েছে। সুবহানাল্লাহ। যে কলম দ্বারা কোরআন মাজিদ লেখা হয়েছে, এই কলম কি সাধারণ কলম? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আর দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি কলমকে আদেশ করে দিলেন, কলম রে লিখতে থাক রে কলম, তুই লিখতে থাক। এমনি অবস্থায় কলমের জবানটা ঘুমে গিয়েছে। কলমটা দিয়ে প্রশ্ন করে, ও প্রভু আমি কি লিখবো, আপনি অনুমতি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কলম রে লিখতে থাক, তুই আদিতে যা হয়েছে আর ভবিষ্যতে যা হবে সমস্ত কিছু তুই লিখে দে। আল্লাহ ঈশ্বর রাহমাতুল লিল আলামিন
আলামিন এমন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষরা তোমরা জানিয়ে রাখো সেদিন আল্লাহ বলার পরে কলম সর্বপ্রথম মানুষের তাকদীর লিখে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাকদীর লিখে দিয়েছে, তাহলে কলমটা বড় দামি। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমের কসম খায়া বলেন, ওগো নবীজি, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে জাদুকর বলতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে কবি সাহিত্যিক বলতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খায়া বলি, কোরআনের দলিলের মাধ্যমে বলে দিই, আপনাকে আপনার রবের অনুগ্রহে, আপনার রব আপনাকে পাগল বানায় নাই, আপনার রবের অনুগ্রহে আপনি কখনো পাগল হতে পারেন না। কেমন নবীকে তারা পাগল বলছে একটু লক্ষ্য করেন, একটু শুনেন। এই পয়গম্বর তো দুনিয়ার জমিনে আসছেন, আল্লাহ পাঠিয়েছেন আমার জন্য, আপনার জন্য। এই পথ ভোলা মানুষগুলি, আল্লাহ ভোলা মানুষগুলি জাহান্নামের দিকে দৌড়ে যাইতেছে, যেই মানুষগুলি, এই মানুষগুলিকে জান্নাতের পথ দেখা দেওয়ার জন্য তো পয়গম্বরকে জমিনে পাঠানো হয়েছে। মুসলমান বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যখন উলামায়ে কেরাম আপনাকে নির্দেশনা দেয়, ঘুষ খাওয়া যাবে না, সুদের সাথে লিপ্ত থাকা যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না, অন্যের সম্পত্তি হারাম করা যাবে না, এই সত্য বাণীগুলি যখন নাকি মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেবরা যখন বলে দেয়, সমাজের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা একদম নাস্তিক মুক্তাদের মাথা নষ্ট হয়ে যায়। তারাই সত্য কথা বলে, সঠিক কথা তারাই বলে। আর ওই সঠিক কথা বলি যে দিল শুনে, এই যে আপনারা বসে শুনতেছেন, আল্লাহর কসম করে বলি প্রত্যেকের ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না? যে মানুষের ভিতরে ঈমান নাই, এই মানুষ কি এই কথা শুনবে? কথা কোন শুনবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার মতো তৌফিক লাগে কি লাগে না? লাগে কি লাগে না? ওয়াজ তো খালি বাড়াই দিয়ে আছে, কইলতাম নাকি? সময় যে কম, আর একটু সামনে বাইরে সুযোগ থাকলে কমন ইনশাআল্লাহ। হ্যাঁ, কাম করছেন এবার, গরম পানি দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নাকি দেখেন আমার নবী আপনার নবী কেমন নবী, আমার নবী আপনার নবী আমার প্রতি আপনার প্রতি কত দরদ রেখেছেন, কত মায়া, কত মহব্বত করেন, মুহাম্মদকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন, একবারও চিন্তা করে দেখেছি আমরা মুসলমান? একবারও ভেবে দেখি নাই আমার পিতার চাইতে বেশি মহব্বত আমার নবী আমাকে করেন, আমার মায়ের চাইতে বেশি মহব্বত আল্লাহর পয়গম্বর আমার নবী আপনাকে আমাকে করেন? এটা আমার আপনার কিন্তু হুঁশ নাই, বুঝি না, আমার বিবেক আমাকে বলে দেয় না। কেমন পয়গম্বরকে তারা পাগল বলে গালি দিয়েছে। একদিন একজন সাহাবীকে সাথে লইয়া যখন কোথাও রওনা দিয়েছেন, তিনি যাইতেছিলেন, হাঁটতে হাঁটতে যখন নাকি তার শরীরে একটু ক্লান্তি ভাব আসলো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া সাহাবীকে বলেন, সাহাবী রে, আমি এই গাছটার নিচে একটু বিশ্রামে যাই, তুমি আমার পাশে বসে যাও। আমার পয়গম্বর যখন নাকি এই কথাটা বললেন আর গাছের ছায়ার নিচে চলে গেলেন, এমত অবস্থায় তিনি যাইয়া ওই ছায়ার নিচে একটু ঘুমায় গেলেন। পাশে সাহাবীটা বসা। এবার সাহাবী হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পায় দূর থেকে একটা গাছ আপন জায়গা ছাড়িয়া দিয়া মানুষের মতো হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। একটা গাছ পয়গম্বরের সামনে চলে আসছে। এই দৃশ্যটা দেখার পরে আশ্চর্যান্বিত হয়ে যান, মনে মনে চিন্তা করেন, এটা কেমন জিনিস রে বাবা, আশ্চর্য ঘটনা দেখলাম। গাছটা আপন জায়গা ছাড়িয়া পয়গম্বরের সামনে হাজির হয়েছে। সেখানে অল্প কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে আবার গাছটা কোন জায়গায় চলিয়া যায়। এই দৃশ্যটা দেখার পরে সাহাবী মনে মনে চিন্তা করে, পয়গম্বরকে ডাক দেওয়া যাবে না, পয়গম্বরকে ডাক দিয়ে ঘটনা বললে তিনি কষ্ট পেতে পারেন। আমি অপেক্ষায় থেকে গেলাম, পয়গম্বরে ঘুম ছাড়লে আমি ঘটনাটা বলবো। পয়গম্বর যখন
নবী ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে এবার সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, এমন একটা ঘটনা আমি দেখলাম, আশ্চর্য একটা ঘটনা দেখলাম। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, তুমি কি দেখেছো আমাকে একটু বলো। আমি আপনার পাশে বসে রইলাম আর আপনি ঘুমাইয়াছিলেন, এমত অবস্থায় আমি তাকায়া দেখি গো, দূর থেকে একটা গাছ আপন জায়গা ছাড়িয়া দিয়া মানুষের মতো হাঁটি হাঁটি পা পা করে করে আপনার সামনে হাজির হয়ে গেছে। কিছুক্ষণ গাছটা অপেক্ষা করার পর গাছটা আবার তার যথাস্থানে চলে যায়। এই ঘটনাটা আমি দেখলাম। আল্লাহর পয়গম্বর এবার ডাক দেয়, সাহাবীরা কোন গাছটা এমন করেছে আমাকে একটু বলো। সাহাবী আগুন দিয়া দেখা দেয়, ওগো নবীজি, ওই গাছটা এমন করেছে। আল্লাহর পয়গম্বর এখান থেকে উঠেও যান নাই, যথাস্থানে বসে রইলেন। বসিয়া থেকে তিনি ডাক দিলেন, গাছ রে আয় রে, গাছ একটু আমার সামনে আয়। আল্লাহর পয়গম্বর ডাক দিতে দেরি, গাছটা আপন জায়গা ছাড়িয়া পয়গম্বরের সামনে হাজির হইতে দেরি হয় না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ।